মুরব্বী বাবার চেহারার দিকে তাকায়া দরদ লাগছে। আমিরুল মুমিনিন আবার ওদিকে রেগে ফায়ার। পুলিশকে বলে দিল, যাও এই যুবককে ধরে আনো, যায়া বলবা ওমর ডাকছে, আমিরুল মুমিনিন ওমর ডাকছে, বলবা যদি যুবক যদি না আসতে চাই তাহলে বেদে আমি ওমরের কাছে আনবা। ইসলামী রাষ্ট্রের ভিতরে আমি ওমরের হুকুমতের ভিতরে কার সাহস আছে কোরআন সুন্নাহর বিরোধিতা করা? পুলিশ দ্রুত চলে গেল, ও সন্তানের কাছে চলে যায়, বলে যাও আমিরুল মুমিনিন তোমারে ডাক। বলে কোন কারণে ডাকে? বলে যে কারণে ডাকুক তোমারে ডাকছে, তুমি যাইবা কিনা বলো। তুমি যদি না যাও তাহলে তোমাকে বেঁধে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাওয়ার অর্ডার। এখন তুমি বলো তুমি কি যাইবা কিনা, ভালো মুখে বলো। এই যুবক বলতেছে, কেন যাব না? আমি কি অপরাধ করেছি? আমি তো আমার নিজের কোনো অপরাধ পাই না। এরে বাবা, আমাকে বাধা রাখবেন, আমি নিজেই যাইতেছি। যুবক তিনি খোলা মন নিয়ে সাহস নিয়ে আমিরুল মুমিনিনের সামনে গেল। যা দেখে তার বৃদ্ধ বাবা দাঁড়ায় আছে, পুরাতন পোশাক পরিয়া দাঁড়ায় আছে। আমিরুল মুমিনিন এই যুবককে দেখিয়া চেহারা লাল হয়ে গেছে, চোখটা বড় বড় হয়ে গেছে। আমিরুল মুমিনিনের এই দৃশ্য দেখিয়া যুবকের ভিতরে কোনো ডর আসে নাই, যুবকের চেহারার ভিতরে ভয়ের কোনো ছাপ আসে নাই। যুবকটা আগে যেরকম স্বাভাবিক ছিল এখন তার থেকে আরো বেশি স্বাভাবিক হয়ে গেছে। হযরতে ওমরে ফারুক বলেন, হ্যাঁ রে যুবক, তুমি কি এই মুরব্বী বাবাকে কি চেনো? যুবক উত্তর দিয়ে বলেন, হ্যাঁ আমি চিনি। কয় কি হাই? যুবক বলে, আমার জন্মদাতা পিতা। বলে, তোমার পিতা আমার আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করতে আসছে, এটা কি জানো? কয় না। বলে, আমিরুল মুমিনিন কিসের মামলা দায়ের করতে আসছে আমাকে বলবেন। বলে যে এই বাপরে নাকি তুমি নিজে বাপ বলে ডাকো না। যুবক নির্ভয়ে নির্দ্বিধায় বলল, উনি যা বলেছে সত্য বলেছে, আমি ওনাকে বাপ বলে ডাকি না। আশ্চর্য ব্যাপার। আবার বলে, তোমার বাপের নাকি তুমি ভরণ পোষণ দাও না, সত্য কিনা বল। বলে, হ্যাঁ আমি আমার বাপরে ভরণ পোষণ দিই না, এটাও সত্য কথা। 3 নম্বর বলে, তুমি তোমার বাপের থাকার স্থান সুন্দর করে দাও না। বলে, জি হ্যাঁ আমিরুল মুমিনিন উনি যা বলেছে সত্য বলেছে। হযরতে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, রে যুবক, তোর এই অপরাধের কারণে কি শাস্তি হবে জানি? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন যে শাস্তি হবে আমি মাথা পেতে নিব, তবে আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিবেন। ودعانا إلى الله بالإنذار والتبشير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما
أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في موضع آخر: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه السلام. وقال عليه السلام في موضع آخر: كل مولود يولد على الفطرة ولكن أبويه يوهدانه وينصرانه ويمجسانه، أو كما قال النبي عليه السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ব। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरन खरीदार नहीं हो, बाजार से गुजरन खरीदार नहीं हो। मायूस न हो अहले ज़मी अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से, तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से, तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से। नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़, नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़। वदिर होए चाइले क्षमा पाल्टे जाबे भाग्य तुम्हार, वदिर होए चाइले क्षमा पाल्टे जाबे भाग्य तुम्हार। আলহামদুলিল্লাহ। আমি হুজুর, আমি ইমাম সাহেব, আমার মুসল্লির উপরে আমার হক আছে এবং আমার মুসল্লিদের আমার উপরে হক আছে। মা বাপের উপরে সন্তানের হক আছে, আবার সন্তানের উপরেও মা বাপের হক আছে, আছে কি নাই? ভাই ভাইয়ের উপরে হক আছে, বোন বোনের উপরে হক আছে,
বোন ভাই, ভাই বোনের উপরে হক আছে, প্রতিবেশী প্রতিবেশীর উপরে হক আছে, আছে কি নাই ভাই? আজকে জমিনের ভিতরে দেখেন, তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে এত ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি কেন? মহাজনদের সাথে কর্মচারীদের মারামারি কেন? মারামারি মহাজনরা দাবি করতেছে আমার কর্মচারীরা আমার হক আদায় করতেছে না, আর কর্মচারীরা বলে যে আমাদের মহাজনরা আমাদের কর্মের হক আদায় হচ্ছে, কর্মের আমাদের বেতনের হক আদায় করতেছে না। বাপমার স্লোগান, সন্তান আমার হক আদায় করতেছে না, সন্তান বলতেছে বাপ মা আমার হক আদায় করতেছে না। কি বাপ মাকে সন্তানরা হত্যা করতেছে না? বর্তমান জামানায় কথা বলেন না কেন? স্বামী স্ত্রী দুইজনের ভিতরে পরস্পর দ্বন্দ্ব। স্ত্রী দাবি করে স্বামী আমার হক আদায় করে না, স্বামী দাবি করে স্ত্রী আমার হক আদায় করে না। কয়েক বুক মাছ যাওয়া যাইতে না যাইতে দুইজনের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, ডিভোর্স হয়ে যায়। যাই কি যায় না? জোরে বলেন। প্রত্যেকেই যদি প্রত্যেকের স্থান থেকে যদি অপরের হক যদি আদায় করে দেয়, মারামারি থাকবে? ভাই ভাইয়ের ভিতরে মারামারি থাকবে না। স্বামী যদি তার স্ত্রীর হক যদি আদায় করে দেয়, তাহলে পরস্পরের ভিতরে কোনো মারামারি, দ্বন্দ্ব লাগবে না। মা বাপ সন্তানের, সন্তান মা বাপের হক যদি আদায় করে দেয়, পরস্পরের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। এই হক বিষয়টা এমন যে আমরা যারা মানুষ, আমরা প্রত্যেকেই নিজের হকটা আগে দেখি। প্রত্যেকে কি দেখি? আমি একজনের কাছে 1 লাখ টাকা পাই, তার ভিটে ধুই না, কিন্তু আমার কাছে একজন 5 লাখ টাকা পায়, তারে দেখলে ফলায়। কি আছে কি নাই? বোনের জমি দিতে রাজি না, আবার ওদিকে ডেলি পিটায়, বৌরে বাপের বাড়ির জমি বেশি আসতে পারিস না। কি কথা কান ঠিক না ভাই? দুনিয়ার ভিতরে আল্লাহ পাক হক রেখেছেন ব্যাপক। হক শব্দটা এমন যে আল্লাহ তাআলা হক এত ব্যাপক করেছেন, আল্লাহ পাক বান্দার উপরে হক রাখছেন এবং আল্লাহ তাআলার বান্দার উপরে হক পায় এবং বান্দা আল্লাহ পাকের উপরে হক পায়। আল্লাহ তাআলা হকটাকে এত ব্যাপক রেখে দিয়েছেন। আমি একটা ছোট্ট একটা হাদিস দ্বারা আমি বয়ানটা শুরু করি, খেয়াল করেন বাবা। আল্লাহর নবী একদিন একটা উটের উপরে, কোন রওয়ায়াতে আছে একটা গাধার উপরে নবীজি বসা। নবীর পিছনে নবীর একজন আদরের সাহাবী, নাম হযরতে মুআজ বিন জাবাল। হঠাৎ করে আল্লাহর নবী মুআজ বিন জাবালকে ডাক দিয়ে বললেন, মুআজ। নবী যখন ডাক দিছে, মুআজ সাথে সাথে বলতেছে লাব্বাইক। নবী আমি হাজির, পিছনে বসা, কি বলবেন বলেন। কিন্তু নবী ডাক দিলেন, কিন্তু নবী আর কোনো আওয়াজ দেয় না, কথা বলে না। মুআজ পিছনে চুপ হয়ে বসে রইলেন। কি ব্যাপার? নবী ডাক দিলেন কিন্তু ডাকের কোনো আমি উত্তর দিলাম, নবী আর কোনো কথা বলে না। কারণ কি বলবেন নবীজি? মাঝখানে আবার একটু সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী আবার মুআজকে ডাক দিয়ে বলেন, ইয়া মুআজ। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমি হাজির। নবী ডাকের উত্তর শুনেছেন মুআজের, কিন্তু নবী আবার কোনো কথা বলেন না, চুপ হয়ে গেলেন নবীজি। হযরতে মুআজ আরো পেরেশান। নবীজিকে আমি ডাকি, কিন্তু নবী আমার ডাকের জবাব শোনে, কিন্তু আর কোনো কিছুই বলে না।
আবার নবীজি একটু পরে আবার ডাক দিল, ইয়া মুআজ বলে, মুআজ সাথে সাথে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাই। তৃতীয়বারের যাইয়া আল্লাহর নবী মূল কথা বলতেছেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন যে প্রথম ডাকে যখন মুআজ সাড়া দিলেন তখন নবীজি বলতে পারতেন, কিন্তু আমার নবী কেন তিনবার ডাকিয়া বললে? মুহাদ্দিসিনে কিরাম বলেন যে এই জমিনের ভিতরে আমার নবীর থেকে বড় শিক্ষক দুনিয়ার দ্বিতীয় আসবে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিক্ষক নবী রাসূল করে তো পাঠাইছেন, শিক্ষক করেও নবী পাঠাইছেন। আল্লাহর নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে এই জমিনের ভিতরে পাঠাইছেন মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে আল্লাহ পাক পাঠাইছেন। কেন পাঠাইছেন জানেন? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের আখলাককে সুন্দর করার জন্য আল্লাহ পাক আমাকে জমিনের ভিতরে পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে বলো। তাহলে উস্তাদ বোঝে যে কোন ছাত্রকে কিভাবে কথা বলতে হবে, কিভাবে শিক্ষা দিতে হবে। তার মানে মুআজকে যখন নবীজি তিনবার প্রথম ডাকলেন, তখন মুআজের দিলের ভিতরে আগ্রহ পয়দা করলেন। শিক্ষক কি আগ্রহ, যে নবীজি কি বলবেন। যখন আবার ডাকতেছেন আরো আগ্রহ পয়দা হয়েছে। তৃতীয়বার যখন আবার ডাকছেন আবার আরো বেশি আগ্রহ পয়দা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, 3 নম্বর ডাকার পরে আল্লাহর নবী মুআজকে বললেন, মুআজ হাল তা'লামু মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। দেখেন, হকের ব্যাপারে প্রশ্ন করা হয়, ওগো মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ পাকের কি হক, এটা কি জানো? এবং আল্লাহর উপরে বান্দার কি হক, হক একটু এত ব্যাপক আল্লাহ পাক রাখছেন। বান্দার উপরে আল্লাহ পাকের হক, আবার আল্লাহর উপরে বান্দার হক। মুআজ তুমি কি জানো এই মাসলা কি জানো? মুআজ রাদিয়াল্লাহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিহি, আমি এটা ভালো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আমরা হলে কি বলতাম, জানি আর না জানি মাসালা মোটামুটি দিতে দেরি করতাম না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, ভালো করে শুনিয়া রাখেন, হকের ব্যাপারে বলি। আল্লাহর নবী বললেন যে বান্দার উপরে আল্লাহ পাকের হক হলো আল্লাহ ইউশরিকু বিহি শাইয়া, বান্দাই জমিনের ভিতরে যতদিন থাকবে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করতে পারবে না। বলেন আল্লাহ কয়জন? আরে জোরে বলেন কয়জন? আল্লাহ জোরে বলেন। আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ পাক আল্লাহুস সামাদ, আমি আল্লাহ পাক বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ পাকের সমকক্ষ আর দ্বিতীয় জন নাই। কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে যদি আল্লাহ পাকের সাথে শিরিক ছাড়া যদি দুনিয়ার থেকে যদি বিদায় নিতে পারে, আল্লাহ এক যদি নামাজ কালামের ঘাটতিও যদি থাকে, আল্লাহর নবী বলেন যে ঈমান থাকার কারণে, শিরিক না থাকার কারণে আল্লাহ পাক হয়তো গুনাহ, সন্তানেরা মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবার হক আদায় করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, দুর্ব্যবহার করবা না। অবশ্যই এই আলোচনাটাই বেশি হয়, মা বাবার হক আদায় করবে। অবশ্যই মা বাবার হক আদায় করবে, কিন্তু এর আগে যে একটা কথা আছে, এর আগে কথা আছে না, জমিনের ভিতরে মনে করেন যদি কোনো নিঃস্বার্থ যদি ভালোবাসা থাকে, কার ভালোবাসা? জোরে বলেন।
জমিনের ভিতরে যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থাকে, কোন ভালোবাসা? মা বাবের সন্তানদের প্রতি ভালোবাসা। এজন্য নবীজি বলেছেন, মা মিন ওয়ালাদিন সালিহিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। মায়ার নবী বলেন যে কোন নেককার সন্তান যদি তার মা বাপের দিকে তাকায়, যদি রহমতের নজরে, ভালোবাসার নজরে, মায়ার নজরে যদি তাকায়, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ উঠায়া দিবেন। রাস্তার বেগানা মহিলার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব বাবা পাওয়া যাবে না, কবিরা গুনাহ হবে। ঘরের ভিতরে মা বাপ শুয়ে আছে, যাও ঘরে যখন ঢুকবা তখন একটু মায়া নিবা দিলের ভিতরে, আর মায়ার নজরে যদি একটা তাকাইতে পারো, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে জিজ্ঞেস করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়া ইন্না যারা ইলাইহিমা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। ওগো আল্লাহর নবী, আমাদের ভিতরে কেউ যদি প্রতিদিন 100 বার করে মা বাপের দিকে নজর করে তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব কি হবে কিনা? আল্লাহর নবী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আতয়াব, আল্লাহ পাকের থেকে বড়, এর থেকে মহান। শুধু 100 বার না, তুমি যদি 1,00,000 বার প্রতিদিন তোমার মা বাপের দিকে নজর করে তাকাও, আল্লাহ পাক তোমার আমল নামায় 1,00,000 বার কবুল হজের সওয়াব উঠায়া দিবে। ভাইরা আমার, কিন্তু আমি আজকে ওদিকের আলোচনা যাব না। আল্লাহর ইবাদতের পরে মা বাপের খেদমতের কথা আল্লাহ কোরআনের ভিতরে বলছে, কিন্তু আমি বাবা ওই দিকে আজকে আলোচনায় যাব না। আজকে আমি আলোচনাটা একটু বিপরীত আলোচনা করব। কি আলোচনা? মা বাপের উপরে সন্তানের হক যেমন আছে, সন্তানের উপরে মা বাপের হক আছে। তাহলে আগে সন্তানের মা বাপের উপরে হক, তারপরে মা বাপের সন্তানের উপরে হক। ঠিক কিনা জোরে বলেন? আগে আল্লাহর বান্দার উপরে হক। যদি বান্দা আল্লাহর হক যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার হক আদায় করবে। বান্দা যদি শিরিক করে, যদি না শিরিক না করে যদি মারা যায়, আল্লাহ ওকে একদিন মাফ করে জান্নাত দিবে। কারণ বান্দা আল্লাহর হক আদায় করেছে, আল্লাহ বান্দার হক আদায় করবে। ঠিক তেমনি ভাবে বাপ মার উপরে আগে সন্তানের হক। কারণ সন্তান তো বাচ্চা, তো বাপ মার হক আদায় কি করে করবে? কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। আগে এই জন্য আগে বাপ মা যদি তার সন্তানের হক যদি আদায় করে, তাহলে বাপের আর একজনের বলা লাগবে না, আমার সন্তানকে এত টাকার মালিক বানায় দিলাম, লেখাপড়া করাইলাম, কিন্তু আমার হক আদায় করেনি, আমারে খোঁজ খবর নেয় না। আজকে বাবা আমরা তো বক্তা বা ইমামতি করি, মানুষের সামনে বয়ান করি, অনেক মানুষের সাথে সম্পর্ক, বলে ছেলেকে এই বানাইলাম ওই বানাইলাম, বিয়ের পরে আমাদের সাথে সম্পর্কই রাখে না। বাইরে আমার খেয়াল করেন, আমরা প্রশ্ন করি, বাবা কেন তোমার সন্তান তোমার হক আদায় করে না? তুমি কি তোমার সন্তানের হক কি আদায় করছো? যদি তুমি তোমার সন্তানের হক যদি আদায় করতা, অবশ্যই তোমার সন্তান তোমার হক আদায় করত। বলে হুজুর সন্তানকে লেখাপড়ায় শিখাইছি, টাকাওয়ালা বানায় দিয়েছি, আর কি হক আছে? এরে আল্লাহর বান্দা, এই জন্য তো এইটাই তো বাপের বুঝ। বাপ চিন্তা করে সন্তানদের ডিগ্রিওয়ালা বানায় দিলে, সার্টিফিকেট টাকাওয়ালা বানায় দিলে, সন্তানের দুনিয়ায় একটু অফিসার বানায় দিলে মনে করে সন্তানের হক আদায় করেছি। এই ধারণাটা নিজের ব্রেন থেকে আগে সরাইতে হবে। হালকা একটু ইকো দিন ভাই, আপনাদের কষ্ট হচ্ছে, একটু বয়ান বুঝতে হবে ভাই।
এলোমেলো কথা না, একটু কয়েকটা বিষয় আমাদের বুঝে যাইতে হবে। আর ভাই ভাই হালকা কি করতো, হালকা হালকা ইকো হালকা খেয়াল করেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? আমিরুল মুমিনিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধ জাহানের বাদশা হযরতে ওমর, যার কথা শুনলে বেঈমানের পায়জামা গরম হয়ে যেত, এরকম পাওয়ারফুল ফুল হযরত ওমর প্রেসিডেন্ট, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। হালকা একটু কথা, এই ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসা রয়েছেন, প্রেসিডেন্ট। কারণ ওনারা পুরা রাষ্ট্র চালাইতো, ওনাদের আলাদা সংসদ ছিল না। সংসদ কি ছিল? মসজিদ, মসজিদে নববী প্রকৃত সংসদ। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা। এক বৃদ্ধ বাবা আসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে, দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা আসছি মামলা নিয়ে। কিসের মামলা? কয় আমার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আপনার কাছে আসছি। আশ্চর্য ব্যাপার, এরকম তো কোনদিন শুনি নাই কেউ তার নিজের সন্তানের বিরুদ্ধে মামলা দিবে। আপনি আপনার সন্তানের বিরুদ্ধে মামলা দিতে আসছেন? কয় হ্যাঁ, আমি আমার সন্তানের বিরুদ্ধে মামলা দিতে আসছি। কি অপরাধ করেছে আপনার সন্তান? বলে, আজকে আমি যে বুড়ো বাবা তাকায় রাখি, আমার শরীরে ভালো কোনো পোশাকও আমার শরীরে নাই, আমি ভালো কোনো খানাও খাইতে পারি না, ভালো জায়গাও আমার নাই। এই সন্তান আমি তাকে জন্ম দিয়েছি, এ সন্তান আমার একটু বাপ বলেও ডাক দেয় না। এ সন্তান আমার একটা পোশাক পর্যন্ত খরিদ করে দেয় না। এ সন্তান আমার একটু ভালো থাকার জায়গা পর্যন্ত করে দেয় না। আমিরুল মুমিনিন, ইসলামী রাষ্ট্র, আমি আপনার কাছ থেকে একটা ন্যায় বিচার আমি চাই। আমি আমার সন্তানের বিরুদ্ধে আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর মুরব্বী বাবার চেহারার দিকে তাকায়া দরদ লাগছে। আমিরুল মুমিনিন আবার ওদিকে রেগে ফায়ার, পুলিশকে বলে দিল, যাও এই যুবককে ধরে আনো, যায়া বলবা ওমর ডাকছে, আমিরুল মুমিনিন ওমর ডাকছে, বলবা যদি যুবক যদি না আসতে চাই তাহলে বেদে আমি ওমরের কাছে আনবা। ইসলামী রাষ্ট্রের ভিতরে আমি ওমরের হুকুমতের ভিতরে কার সাহস আছে কোরআন সুন্নাহর বিরোধিতা করা? পুলিশ দ্রুত চলে গেল, ও সন্তানের কাছে চলে যায়, বলে, যাও আমিরুল মুমিনিন তোমারে ডাকে। বলে, কোন কারণে ডাকে? বলে, যে কারণে ডাকুক তোমারে ডাকছে, তুমি যাইবা কিনা বলো। তুমি যদি না যাও তাহলে তোমাকে বেঁধে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাওয়ার অর্ডার। এখন তুমি বলো, তুমি কি যাইবা কিনা, ভালো মুখে বলো। এই যুবক বলতেছে, কেন যাব না? আমি কি অপরাধ করেছি? আমি তো আমার নিজের কোনো অপরাধ পাই না। এরে বাবা, আমাকে বাধা রাখবে না, আমি নিজেই যাইতেছি। যুবক তিনি খোলা মন নিয়ে, সাহস নিয়ে আমিরুল মুমিনিনের সামনে গেল। যা দেখে তার বৃদ্ধ বাবা দাঁড়ায় আছে, পুরাতন পোশাক পরিয়া দাঁড়ায় আছে। আমিরুল মুমিনিন এই যুবককে দেখিয়া চেহারা লাল হয়ে গেছে, চোখটা বড় বড় হয়ে গেছে। আমিরুল মুমিনিনের এই দৃশ্য দেখিয়া যুবকের ভিতরে কোনো ডর আসে নাই, যুবকের চেহারার ভিতরে ভয়ের কোনো ছাপ আসে নাই। যুবকটা আগে যেরকম স্বাভাবিক ছিল, এখন তার থেকে আরো বেশি স্বাভাবিক হয়ে গেছে। হযরত ওমর ফারুক বলেন, হ্যাঁ রে যুবক, তুমি কি মুরব্বী বাবাকে কি চেনো? যুবক উত্তর দিয়ে বলেন, হ্যাঁ আমি চিনি। কয়, কি হয়?
যুবক বলে আমার জন্মদাতা পিতা, বলে তোমার পিতা আমার আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করতে আসছে, এটা কি জানো? কয় না। বলে আমিরুল মুমিনিন কিসের মামলা দায়ের করতে আসছে আমাকে বলবেন। বলে যে এই বাপরে নাকি তুমি নিজে বাপ বলে ডাকো না। যুবক নির্ভয়ে নির্দ্বিধায় বলল, উনি যা বলেছে সত্য বলেছে, আমি ওনাকে বাপ বলে ডাকি না। আশ্চর্য ব্যাপার। আবার বলে তোমার বাপের নাকি তুমি ভরণ পোষণ দাও না, সত্য কিনা বল। বলে হ্যাঁ, আমি আমার বাপরে ভরণ পোষণ দিই না, এটাও সত্য কথা। 3 নম্বর বলে তুমি তোমার বাপের থাকার স্থান সুন্দর করে দাও না। বলে জি হ্যাঁ আমিরুল মুমিনিন, উনি যা বলেছে সত্য বলেছে। হযরতে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, রে যুবক, তোর এই অপরাধের কারণে কি শাস্তি হবে জানিস? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন যে শাস্তি হবে আমি মাথা পেতে নিব, তবে আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিবেন। আমিরুল মুমিনিন তো চুপ হয়ে গেছে, কি আবার প্রশ্ন করবে? আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নিব, তবে আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে সিদ্ধান্ত নিবেন। এরে বাবা, কি তোমার প্রশ্ন? বলে কি বাপ মা কি সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে? আর ইসলামের ভিতরে কি সন্তান বাপ মার বিরুদ্ধে কি মামলা দায়ের করতে পারবে কিনা? বলে বুঝছেন কথা? আমার বাপ আপনার কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে আছে, ভালো কথা, কোনো সমস্যা নাই, যে শাস্তি হবে আমি মেনে নিব। তবে আপনার কাছে আমার প্রশ্ন হলো, সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআনে দায়িত্ব দিয়ে দিয়েছে, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বৃদ্ধ বাবারা, হে বাবারা, হে যুবক ভাইয়েরা, একটু খেয়াল করো। আল্লাহ গার্ডিয়ানদের বলে, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমিরুল মুমিনিন এই প্রশ্ন শুনিয়া তিনি মাথাটা নত করে চেহারাটা মলিন হয়ে গেল। আমিরুল মুমিনিনের হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের হাদিস আমিরুল মুমিনিনের মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীদের ভরা এক মজলিসে বললেন, ও আমার সাহাবীরা, একটা হাদিস তোমাদেরকে জানায়া দিই। জমিনের ভিতরে কাল কিয়ামতের ময়দানে অনেক সন্তান আল্লাহর আদালতে তার বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বাপ ছিল বড় নামাজি, কিন্তু সন্তান নামাজি বানায় নাই। মা বড় পর্দার নিশি, কিন্তু নিজের মেয়েটা বেপর্দায় লঙ্গচ বেহার মতন চলাফেরা করে। নিজে ইসলামের উপরে চলতে চায়, কিন্তু সন্তানকে ইসলামের কোনো শিক্ষা দিতে চায় না। এই কারণেই কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সন্তানকে ডাকবে, বলবেন রে কি ব্যাপার, দুনিয়ার ভিতরে কোরআন হাদিস অনুযায়ী কেন চলিস না? কুরআনুল কারীম কেমন করে তেলাওয়াত করতে পারলি না? তুই তো একটা মুসলমানের ঘরে তোরে আমি সৃষ্টি করেছিলাম। তখন বলবে, আল্লাহ, আমার বাপ মা আমারে দুনিয়ার যত ডিগ্রি আমাকে দিয়েছে, কিন্তু আমার বাপ মা আমারে কোনোদিন কুরআনুল কারীম শেখায় নাই, কলেজে যায় নাই। আমার বাপ মা আমাকে দাবড়াইছে, পিটাইছে, বকাবকি করছে, কিন্তু কোরআন পড়ি নাই। আমার বাপ মা আমারে কিছুই বলে নাই, ও নামাজ আমি পড়ি নাই। আমার বাপ মা আমারে কোনো কিছু বলে নাই, কিন্তু কলেজে ভার্সিটিতে অথবা প্রাইভেট যদি না পড়েছি, আমার বাপ মা আমারে ধরে পিটাইছে, আমার বাপ মা বকাবকি করছে। আমি কুরআনও জানি নাই, কিছুই বলে নাই, নামাজও শিখি নাই, কিছুই বলে নাই। দিনের যে মৌলিক বিষয়গুলো আমারে শিক্ষা দেয় নাই।
আমি শিখতে চাইলেও যদি বলতো এগুলো দরকার নাই, বরং সেইগুলো শেখ, তাহলে একটু কাজে আসবে। এরে ভাইরা আমার, ভালো করে খেয়াল করিয়া নাও, আল্লাহ যে বলল তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সন্তানকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কেমন করে তোমার সন্তানরে তুমি জাহান্নাম থেকে বাঁচালে? আল্লাহ যদি একটা প্রশ্ন করে জবাব দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে কার? জবাব দেওয়ার ক্ষমতা নাই। একটা ঘটনা শোনায় আপনাদের। আমি মাওলানা হাসান জামিল সাহেবের থেকে ঘটনাটা শুনছিলাম। উনি প্রধান অতিথি ছিলেন, আমি বিশেষ অতিথি ছিলাম এক মাহফিলে। উনি বাপ মায়ের আলোচনা ওই মাহফিলে করছিলেন, আমি শোনার জন্য আমি বসে গেছিলাম। এই মামার কষ্ট হচ্ছে কেন? এই মাইকটার আওয়াজ কম, একটু দেন তো। সামনে আওয়াজ, কিন্তু এখানে আমার কানে আসতেছে না, একটু দেখো তো ভাই, কষ্ট হচ্ছে। তো মাওলানা হাসান জামিল সাহেব বলতেছে ওই পাশে আওয়াজ, কিন্তু এতে কোনো আওয়াজ নেই, দিয়ে কোনো লাভ নেই, এখানে কোনো আওয়াজ দাওনি, এটা কোনো আওয়াজ দাওনি, আর সামনে প্রচুর আওয়াজ। বুঝলেন না? নাহলে ওই বক্সে দিয়ে ঘুরে দাও। আমি তো চিল্লাই মরে, এই বক্স ঘুরে দাও। তাহলে একে দুটো কেন দিছ? কোনো আওয়াজ নাই, সামনে আওয়াজ আছে, এখানে আওয়াজ নাই। একটা বক্স ঘুরে দাও তো, এই বক্সটা ঘুরে দাও, একটু জিকির করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কই আছে? এটাও চলে না, কারণ আমি চিল্লে মেরে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, লা ইলাহা, হ্যাঁ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোই মাহফিলে আমি হযরতের বয়ান, উনি বড় বুজুর্গ মানুষ, ওনার বয়ান শোনার জন্য আমি বসে গেছি। হযরত বলেন উনি ঢাকায় এক জানাজায় উনি ছিলেন। হযরত বলেন জানাজায় এক বাপ, শিল্পপতি বাপ, কত টাকার মালিক এ বাপ নিজেও জানে না, কত গাড়ি বাড়ি আছে হয়তো নিজেও জানো না, এত টাকার মালিক। একটা মাত্র সন্তানকে বিদেশ থেকে লেখাপড়ায় শিখায় নিয়ে আসছে। এই সন্তানও কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করিয়া বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ব্যাস, বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার জানাজা আনলো ময়দানে, একটা ময়দানের ভিতরে জানাজা আনা হলো। ইমাম সাহেব ওই শিল্পপতি বাপের জানাজা পড়ার জন্য আগায়া গেল। আগায়া যাওয়ার পর ইমাম সাহেব যখন বলল আল্লাহু আকবার, যখন বলল, এই শিল্পপতি বাপের, শিল্পপতি ডিগ্রিওয়ালা সন্তান পিছনে এই সন্তানও আল্লাহু আকবার বলল। আল্লাহু আকবার বলার পরে জোরে চিল্লায় কান্না করতে লাগলো। দেখো এখন দেখছো, এখন দৃশ্য, আমি চিল্লাই মরছি, আমার সব ওদিকে, আমার এই পাশে নাই। ভাইরা আমার, বাপের জানাজায় সন্তান জোরে জোরে কান্নাকাটি করতে লাগলো। খেয়াল করেন ঘটনাটা। এলাকার মানুষ এবং ইমাম সাহেব চিন্তা করলো, বাপের বিদায় বেদনার কারণে মনে হয় সন্তান কান্না করতেছে, স্বাভাবিক ব্যাপার। ইমাম সাহেব দ্রুত তিনি শেষ করে ফেললেন।
নামাজ শেষ করার পরে এই সন্তানকে বুকের ভিতরে আগলায়া ধরেছেন, পাজা করে ধরেছেন, ধরে বলেন বাবা দুনিয়ার থেকে সবাই বিদায় হতে হবে, কেউ আগে আর কেউ পরে, এই ব্যবধান, তাছাড়া আর কোনো ব্যাপার না। আপনার পিতা চলে গেছে, এইভাবে আমার পিতাও চলে গেছে। ইমাম সাহেব এই ভাইকে সান্ত্বনা দিতেছে, কিন্তু এই সন্তানটা ছিল বড় শিক্ষিত সন্তান। সন্তান ইমাম সাহেবরে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনি আমাকে যেই কারণে কান্না দিতেছেন আমি ওই কারণে কান্না করি না। আমার বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই কারণেই কান্না করছি না। আমিও জানি এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, এটা আমিও জানি। আমি ওই কারণে কান্না করি না। কোন কারণে আপনি কান্না করেন? বলে আমি ইমাম সাহেবের তো টনক নড়ে গেছে, বিদায় কারণে না, ওই কারণে অন্য কারণে কান্না করি। কোন কারণে? বলে আমি আপনার দিকে তাকায় দেখেন, আজকে আমি এত ডিগ্রিওয়ালা, এত শিক্ষিত সন্তান, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আমার এই বাপ পড়াশুনো করায় আমাকে দেশে আনছে। আজকে এত টাকার মালিক, এই সব অবদান এই যে সামনে শুয়ে আছে এই মানুষটার সব অবদান। কিন্তু আজকে আমার বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমি সন্তান, আমার বাপের কোনো উপকারে আসিও নাই। আমার বাপ ইন্তিকালের পরে আমি গোসলটা পর্যন্ত দিতে পারলাম না, এটা আমার মনে বড় দুঃখ লাগাইলো। আমার বাপ বিদায় হয়ে যাওয়ার পরে কিভাবে কাফনের কাপড়টা পরাইতে হবে এটাও আমি জানলাম না, এটাও আমার মনে দুঃখ। আজকে আপনি আমার বাপের জানাজা পড়াইলেন, অথচ আমার বাপের বিলাটের রক্তের সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই। ওই জায়গায় আমারই দাঁড়ানো দরকার ছিল, আমি দাঁড়ায়া ওই জায়গায় আমার বাপের জানাজা পড়ানোর দরকার ছিল, কিন্তু এটা তো হয় নাই। বরংস আমি আজকে এত শিক্ষিত সন্তান, আমার বাপের জানাজায় কি পর্যন্ত পড়তে হয় তাও আমার জানা নয়। সবাই দোয়া পড়তেছে, আমি বোবার মতন হইয়া পিছনে পাগলের মতন হইয়া খাড়া হইয়া রয়েছি। এরপরে জানাজা হইয়া কবরে আমার বাপকে নিয়ে যাওয়া হবে। আমার বাপের যখন কবরে নামানো হবে, নামানোর পরে কি দোয়া পড়তে হয় আমার জানা নাই, কিভাবে দোয়া করতে হয় জানা নাই। আমার বাপরে আমি কি নেমে দোয়া করব তাও আমি জানি না। আমি বড় পেরেশান হয়ে গেছি। আমার বাপ আমার দুনিয়ার জীবনে এত অবদান, আজকে আমি সন্তান হয়ে আমার বাপের বিদায়ের সময় আমি সন্তান কোনো উপকারে আসি না। ও যুবকরা, ও বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে নাও, তোমার সন্তানকে ডিগ্রিওয়ালা বানাও, কোরআন হাদিসের ভিতরে কোনো জায়গায় নিষেধাজ্ঞা নাই। তোমার সন্তান ডাক্তার বানাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, এমবিবিএস ডাক্তার বানাও, তবে শর্ত হলো তোমার সন্তান যেন দিনদার হয়। কত এমবিবিএস ডাক্তার আছে বাবা, তাকায়া দেখো তারা ডাক্তারি করে কিন্তু এক ওয়াক্ত নামাজ তারা ছাড়ে না। আবার কত এমবিবিএস ডাক্তার আছে বাবা, নামাজের ধারও ধারে না। কত বাবা মেজর কর্নেল দা, তাকায়া দেখো আজান হয়ে যাওয়ার পরে তাদের ধরে রাখা যায় না। আল্লাহর বান্দা আজান হওয়ার সাথে মসজিদের দিকে দৌড়ায়। এরে বাবা, এটা কেন হয়েছে যে মা বাবার সন্তানকে ছোটকাল থেকে শিক্ষা দিয়েছে, ওই ছোটকালের শিক্ষাটায় আজকে সন্তান ধরে রাখছে। আমি কয়েক বছর আগে একটা প্রোগ্রাম ছিল আমার মেহেরপুরে আমি প্রধান অতিথি, বয়ান উঠার আগে খানা খাইতেছি। হঠাৎ করে একটা লম্বা জামা পাগড়ি বলা একটা ভাই আসছে, পিছনে ৩-৪ জন লোক, প্রত্যেকে প্যান্ট শার্ট পরা, একেবারে টাইটুই লাগানো। এই ৪ জন আমার সাথে আয়সা বৈশা ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এরপরে হঠাৎ করিয়া যারা প্যান্ট শার্ট আর টাই লাগায়া
যারা আছে এই হুজুর লোকটারে বলল, স্যার আপনার স্টেজে যাওয়ার সময় হয়েছে, আপনি চলেন স্টেজে। ভাইরা আমার, এই কথা শোনার পরে আমার দিলের ভিতরে সন্দেহ লাগলো, কি ব্যাপার, এই দাড়িওয়ালা টুপিওয়ালারে কেন স্যার বললো? যারা যে আমারে মাহফিলে দাওয়াত দিয়েছে, আমি তারে ডাক দিলাম। আমি তারে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই যিনি এখন স্টেজে গেল উনি কে? উনাকে স্যার বলে ডাকতেছে, কারণ কি আপনি বলবেন? বলে, হুজুর উনি হলো বর্তমান বেশ কয়েক বছর আগের ঘটনা। বল, বাপ মাকে বলেন যে সন্তানের শুধু সুখ, সন্তানের শুধু আনন্দ, এটা শুধু দুনিয়া পর্যন্ত চিন্তা করা যাবে না। আমাদের চিন্তা কোন পর্যন্ত ভাই? আমাদের চিন্তা হলো দুনিয়ার মরণ পর্যন্ত চিন্তা, যে আমার সন্তান এই মরণের আগ পর্যন্ত কিভাবে ভালো থাকবে, ভালো সম্মানের সাথে চলবে, সন্তান ভালোভাবে সামাজিকভাবে গড়ে উঠবে, তার গ্রহণযোগ্যতা হবে, সমাজের ভিতরে তার সম্মান হবে। এটা দুনিয়া পর্যন্ত দম পর্যন্ত চিন্তা করে। অথচ এই সন্তান নামাজ কালাম পড়ে না, কোনো পেরেশান বাপ মার নাই। তাহলে নামাজ কালাম পড়ে না এই সন্তান যদি কখন কবরে যাবে, বলেন দুনিয়ার জিন্দেগি শেষ, কবরে কি আরামে থাকতে পারবে? কথা বলেন, পারবেন? আপনি কবর হাসর যদি বিশ্বাস আপনি করেন, আমি মাসুদের কথা আপনার বিশ্বাস করতে হবে, তাহলে বোঝা গেল যে আপনার সন্তানকে আপনি দুনিয়ার সব ডিগ্রি দিচ্ছেন, কিন্তু দিনদার বানাচ্ছেন না, নামাজি বানাচ্ছেন না, কোরআন জাননেওয়ালা বানাচ্ছেন না। আপনার সন্তান তেলাওয়াত করতে জানে না, কোরআনের বিধিবিধানগুলো জানে না, আপনি এটা কিছু মনেই করতেছেন না। তার মানে আপনি ওই পারের সুখ হবে কি শান্তি হবে, আপনার সন্তানের ব্যাপারে আপনার কোনো টেনশন নাই। আপনি নামাজি আসতেছেন, আপনার সন্তান বেনামাজি অবস্থায় ঘোরাফেরা করতেছে, আপনার কোনো টেনশন নাই। তার মানে আসলে আপনি আপনার সন্তানের ভালো চাচ্ছেন না, কারণ আল্লাহ পাক বলতেছেন তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য আমি সব সময় একটা আওয়াজ দিই যে আমাদের সন্তানদেরকে প্রাথমিকভাবে হলেও আমাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা দেওয়া উচিত, অন্তত ক্লাস 3 পর্যন্ত। এখানে বাংলা আছে, ইংরেজি আছে, এখানে মোটামুটি ক্লাস 3 পর্যন্ত পড়লে একেবারে ইসলামের মূল যে বিষয়গুলো আপনার সন্তান জানতে পারবে। আপনার সন্তান ইসলামের যে ফারায়েজগুলো আছে সব সুন্দরভাবে জানতে পারবে। আপনার সন্তান সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, নামাজি হবে। জীবনে কোনোদিন আপনার সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, জীবনে কোনোদিন আপনার সন্তান নামাজের বিরুদ্ধে কথা বলবে না। যদি প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দেন, এরপরে আপনি যেখানে পড়ান আপত্তি নাই, ভিত আপনি করে দিয়েছেন। ও সন্তান আপনাকেই বলবে আব্বু চলেন নামাজে চলেন। ও সন্তান আপনাকেই বলবে আব্বু মুরব্বী হয়ে গেছেনটা কি হয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত আপনাকে শিখতে হবে। এ সন্তান আপনাকে শিক্ষা দেবে। কথা বলেন ঠিক না ভাই? এটাই কিন্তু সাহাবীদের নীতি ছিল। আমাদের অবস্থাটা কি? এজন্য আগে মা বাপকে ভালো হতে হবে। মা বাপ যদি ছোটকাল থেকে সন্তানকে দিনের উপরে চালানোর মেহনত করে, আপনার সন্তানকে আপনি জেনারেল যত ডিগ্রি দেন ইসলামে বাধা আমি আবার বলতেছি নাই, কিন্তু দিন থেকে মাহরুম করলে আপনি জাহান্নামী হবেন, আপনার সন্তানও জাহান্নামী হবে, আপনিও ক্ষতিগ্রস্ত, আপনার সন্তানও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সন্তানকে ছোটকাল থেকে আপনি প্রথমে নামাজের প্র্যাকটিস করাবেন। আপনি যখন মা যখন নামাজ পড়বেন, মেয়ে যদি হয় মেয়ের জন্য একটা জায়নামাজ আপনি খরিদ করে নেবেন। যদি ছেলে হয় তাহলে আপনি তার দাদা অথবা বাপের সাথে আস্তে আস্তে মসজিদে পাঠাবেন। এই মসজিদে যাতায়াত করতে করতে আপনার সন্তান দেখবেন আলহামদুলিল্লাহ মসজিদ ভক্ত হয়ে যাবে। আপনার সন্তানকে প্রাথমিকভাবে আপনি মাদ্রাসার শিক্ষা, এখানে অঙ্ক ইংরেজি সব আছে, দিবেন। জুমার খুতবা আল্লাহর নবী দিতেছেন, জুমার খুতবা
মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়ায় নবী আমার খুতবা দেয়। খুতবারত অবস্থায় নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে সুন্দর করে জুব্বা পরায়া, সুন্দর করে পায়জামা পরায়া, মাথায় পাগড়ি দিয়া আল্লাহ হযরতে ফাতেমা ঘর থেকে বলে, তাকায়া দেখো, মসজিদের দিকে তাকাও, এর সন্তান মসজিদের দিকে তাকাও, নানার দিকে তাকাও, নানা মসজিদে নববীতে খুতবা দেয়, যাও গো সন্তান মসজিদের দিকে রওনা হও। ভালো করে খেয়াল করে নেন, মার শিক্ষা কত সুন্দর শিক্ষা নানারে দেখায়া দেয়। হাসান হুসাইন নানার কথা শোনার পর নিজের ঘর থেকে বের হইয়া দৌড়াইতেছে, একবার হাসান পড়িয়া যায়, হুসাইন টানিয়া টানিয়া উঠায়, হুসাইন একবার পড়িয়া যায়, হাসান টানিয়া টানিয়া উঠায়। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে খুতবারত অবস্থায় হঠাৎ করে নবীজি তাকায় দেখি কলিজার টুকরা দুইজন আমার দিকে দৌড়াইতেছে। হাসান একবার পড়তেছে, হুসাইন টানিয়া টানিয়া উঠায়, হুসাইন একবার পড়তেছে, হাসান টানিয়া টানিয়া উঠাইতেছে। আল্লাহর নবীর দৃশ্য দেখিয়া আল্লাহর নবী জায়গায় খুতবাটা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করিয়া নবীজি আমার মেম্বার থেকে নবীজি নামলেন। সাহাবাই কিরাম তো কিছুই টের পায় না, আল্লাহর নবী হাত দ্বারা ইশারা করলেন, সাহাবারা রাস্তা দেখায়া দিল। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হইয়া নবীজি হাসান হুসাইনকে একজনকে কোলে নাই, একজনকে নবী কাঁধের উপরে লইয়া নবী আবার মসজিদ নবীর মেম্বারে উঠিয়া আল্লাহর নবী আবার বাকি খুতবা নবীজি শেষ করলে। বাকি খুতবা শেষ করার পর আল্লাহর নবী এবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবী আমাদের প্রধান মেহমান চলে আসছে। লিল্লাহে তাকবীর, জোরে বলে লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। যাই হোক, হুজুর চলে আসছেন। আসলে শুরু থেকে আপনাদের এলাকায় এত কম সংখ্যক লোক বাস্তবিক আমার জীবনে হয়েছে কিনা আমার মনে পড়ে না। এর কারণ কি বুঝি নাই। তো যাই হোক, মাহফিল দেওয়ার কারণে কেউ অসন্তুষ্ট আপনারা নাকি না আল্লাহ পাকই জানে। তো আমার যে বিষয়টা সংক্ষিপ্তভাবে ছিল, একটাই বিষয় যে মা বাপের উপরে যেমন সন্তানের হক আছে, ঠিক সন্তানের মা বাপের উপর হক আছে। তো আগে মা বাপ তার সন্তানের হক আদায় করতে হবে। তো আমার আলোচনার দ্বারা এতটুকু বুঝালাম, অন্তত পক্ষে আমাদের সন্তানদেরকে আলেম বানালে তো নূর আল্লাহ নূর, তবে নাও যদি বানায় তো প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা যদি দিই, তাহলেও বাপ মার সন্তানের কিছু হলেও হক আদায় হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। আখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।